মাঝে মাঝে আমি ভাবি, পাহাড়ের চেয়েও কি কোনো বড় নেশা রয়েছে এই দুনিয়ায়? 2023-এ যখন প্রথমবার সুযোগ হয়েছিল স্বপ্নের লাদাখকে নিজের চোখে দেখার, সেদিনই ঠিক করেছিলাম একদিন সামর্থ্য হলে বাবা মাকে নিয়েও পৌঁছাবো এই স্বপ্নের জগতে। তবে হয়তো ভগবানের ইচ্ছা ছিল আরও বেশি কিছু। আর আমার এই স্বপ্ন পূরণ হলো গত বছর অক্টোবর মাসে। আমার বাবা মা সমেত দ্য বং এক্সপ্লোরার পরিবারের প্রায় 80 জন সদস্যকে নিয়ে পৌঁছেছিলাম স্বপ্নের সফর লাদাখে। তাহলে আমাদের সাথে পরে আবার প্ল্যান করা যাবে, আমাদের রেকমেন্ড করা যাবে। 10-11টা দিন লাদাখের আনাজ কানাজ ঘোরা সহ খাওয়া দাওয়া, আনন্দ, নাচ, হুল্লোড় সবই ছিল আমাদের এই গ্রুপ ট্রিপে। আর তারই প্রথম পর্ব দেখেছেন গত দিনেই। তবে আজকের দ্বিতীয় পর্বে আমরা পৌঁছাবো কার্গিল থেকে স্বপ্নের শহর লেতে। আবার সেখান থেকে ভয়ঙ্কর রোমাঞ্চে ভরা খারদুংলা পাস পার করে পৌঁছাবো ভারতবর্ষের একমাত্র শীতল মরুভূমি নুব্রা ভ্যালিতে। তবে এই সুন্দর প্রকৃতি, রোমাঞ্চে ভরা লাদাখ যে কখনো আমাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার প্রমাণও দেব আজকের ভিডিওতে। তাহলে আপনারাও মোবাইল কিংবা টিভির পর্দায় এই দীর্ঘমেয়াদী পর্বের মাধ্যমে আমাদের ভার্চুয়ালি ভ্রমণ সঙ্গী হন স্বপ্নের লাদাখ সফরে। আমাদের লাদাখ গ্রুপ ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কার্গিল থেকে। আজ দিনটা শুরু হয়েছে একেবারে মেঘলা আবহাওয়ায়। তবে জানেন কি, ছবির মতন এই সুন্দর জায়গার সাথে সাথে আমাদের আস্তানাও কিন্তু একেবারে ছবির মতন সুন্দর। সুরু নদীর একেবারে পাড়ে এই আমাদের দারুণ আস্তানা। বছরের এই সময়টাতে এই অঞ্চলে গাছপালার পাতার রং হয়ে ওঠে হলুদ, সবুজ কিংবা কখনো কমলাও। সব মিলিয়ে দারুণ রঙিন হয়ে ওঠে কার্গিল এই সময়। সুপ্রভাত সকলকে। একটা দারুণ সুন্দর সকাল আজ কার্গিলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রুমটা। এখানে রৌনক রয়েছে। রৌনক কাল ঘুমোচ্ছে সকালে, এই রাতে খুব সুন্দর, খুব দারুণ, ফ্যান্টাস্টিক হোটেল। এরকমই আমরা হোটেল দেবার পরিকল্পনায় ছিলাম, কথাও দিয়েছিলাম আপনাদের সকলকে যে আমাদের গ্রুপ ট্রিপগুলোতে রুম হোটেল এরকমই থাকবে। আর তার সঙ্গে আপনাদের দেখায়, গতকাল রাতে তো দেখাতে পারিনি, আর সকালে ওই জন্য আপনাদের দেখায়। গুড মর্নিং। নিচে দাদা খুঁজছে কোথায়? এই যে এইদিকে ঘুমোচ্ছে কালকে। আর জায়গাটা কেমন? এই হচ্ছে রুম, আর রুম থেকে বেরিয়ে এই হচ্ছে ভিউ। এই হচ্ছে সুরু নদী, এই যে নদীটা বয়ে যাচ্ছে। আর তার পাশে দেখুন কি অপূর্ব লাগছে, গাছ, দূরে খয়েরি পাহাড়। দারুণ দারুণ দুর্দান্ত একটা লোকেশন। এই যে রুম ওয়াইজ লাগেজ এখন বাইরে এসে গেছে, এবার চলে যাবে হচ্ছে নিচে গাড়ির ওখানে। আর এই হচ্ছে আমাদের একটা ফ্লোরের লিফটের ব্যবস্থাও রয়েছে। না, এটা কোনো ইউরোপের কোনো দেশ নয়, এটা লন্ডনও নয়, এটা মিডল ইস্টের কাজাকিস্তান, উজবেকিস্তানও নয়, এটা আমাদের ভারতবর্ষের কার্গিল। এই অক্টোবর সেপ্টেম্বর মাসে কার্গিল জেলা এত রঙিন হয়ে যায়। এখানকার প্রত্যেকটা গাছের পাতার রং সবুজ থেকে হলুদ, কখনো অরেঞ্জ, সব মিলিয়ে দুর্দান্ত লাগে। আমরা এখন একটা পুরো বাগানের মধ্যে রয়েছি। সে বাগানটা দেখুন, মানে বাগান ঠিক নয় আর কি, রাস্তার ধারে জঙ্গল। কেমন দেবরা জায়গাটা? দারুণ দারুণ, যেন ইউরোপে আছি আমরা। সত্যিই তাই। মানে রনক, মানে আমরা ভারতবাসী বলে বলছি না, ভারতবর্ষে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব যা রয়েছে গোটা বিশ্বে তা নেই, তাই না? সব রয়েছে আমাদের ভারতবর্ষে। দেখুন কি রঙিন, দেখুন চারিদিকটা। ওয়াও, কেমন অসীমবাবু জায়গাটা? আমি ঠিক বললাম কি না যে ভারতবর্ষে সব রয়েছে? সারা বিশ্বে নেই, ভারতবর্ষের গর্ব। সত্যি, অনেকে এই সময়টাকে অফ সিজন মনে করেন, কিন্তু একেবারেই নয়। যাক, আবহাওয়াটা একটু খারাপ, ঠান্ডা তো রয়েছেই। এখানে চলছে এখন ব্রেকফাস্ট, যদিও আমি লেট, কারণ আমার আসার আগেই অধিকাংশ জন খেয়ে এখন বাইরে চলে গিয়েছেন ছবি তুলতে। আপনারা কি ছবি তুলেছেন? তুলেছি, এবার খেতে এসেছি। আপনি? না, এখনো যাওয়া হয়নি, খেয়ে যাবো। বাইরেটা এত সুন্দর লাগছে। শুনুন, ওই যে ব্রিজটা রয়েছে সামনে, দূরে দেখুন কাঠের একটা ব্রিজ, আচ্ছা, ওই পর্যন্ত হেঁটে আসুন। গ্রামটা দেখুন কত রঙিন এখন। ঠিক আছে, খাবার দাবার ঘুম হয়েছে কালকে আপনার? আপনি কি কালকে ওখান থেকে খেলেন, কার্গিলের ওখান থেকে? বাহ, হেভি লাগছে আপনাকে। ঠিক আছে, খেয়ে নিন। কি জেঠুরা, খাবার ঠিক আছে কি? আর কালকে ঘুম হয়েছে আপনাদের? হ্যাঁ, আপনি গরমের মাফলার পরেছেন কেন? আপনি সোয়েটার আবার?
গরমে না সোয়েটার পরেছেন কেন? তোমার আরে, দিকে যাচ্ছি শিখছি এইটা জামা সেফটি হচ্ছে বেস্ট বেস্ট। হ্যাঁ, এতক্ষণে সকলের ব্রেকফাস্টও ডান, আর প্রায় সকলেই রেডি কার্গিলকে বিদায় জানিয়ে লাদাখে প্রবেশ করার জন্য। সকলের লাগেজে উঠে গিয়েছে প্রত্যেকটা গাড়িতে। আজকে আমাদের যাত্রা অনেকটা লম্বা, লে পৌঁছাতে পৌঁছাতে হয়ে যাবে সন্ধে গড়িয়ে প্রায় রাত। আর আজকে কিন্তু আমি রয়েছি অন্য একটা বাসে। এই বাসের প্রত্যেকের মনে কিন্তু আনন্দ ভরপুর, কারণ আজ তারা পৌঁছাবে স্বপ্নের লে শহরে। তুলিকা দি কিন্তু খুব আপসেট আমার উপরে, কারণ আমি ওনাকে ছেড়ে এনাদের ছেড়ে আমি 1 নম্বর গাড়িতে কালকে ছিলাম, তাই আমি আজকে 4 নম্বর গাড়িতে চলে এসেছি যাতে ওনাকে আমি ভিডিওতে ধরতে পারি। আপনি কি এক্সাইটেড আজকে লে ঢোকার জন্য? প্রচন্ড প্রচন্ড। আর গতকালের হোটেলটা ভীষণ ভালো ছিল। ধন্যবাদ। মানে পজিশনটা, হোটেলের পজিশনটা দারুণ ছিল। পেছনে পাহাড়, সামনে নদী, পাহাড়ি নদী, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। ধন্যবাদ। আশা করছি আগামী ট্রিপেও সব ভালো হবে আমাদের সাথে। একদম একদম নিশ্চিত। আজকে সৈকত আমাদের গাড়িতে আছে, সুতরাং বাড়তি আনন্দ। একদম আজকে আমরা গতকাল যেমন ওই গাড়িতে গান করতে করতে আনন্দ করতে করতে গিয়েছি, এই গাড়িতেও আজকে আমরা যাবো। এক্সাইটেড কতটা? অনেকটা হাতে দেখাতে হবে অনেকটা অনেকটা। বৈদ্যনাথ বাবু, দারুণ, আপনাকে আমি দারুণ। লাইভ থেকে বাদ দিতে পারিনি, কি করে পারবো? এটা লাইভ। না খুব সুন্দর হোটেল হয়েছে, এক্সিলেন্ট হোটেল। আজকে যা দেখবো- আজকে যা দেখছি খুবই ভালো, একদম দারুণ। তবে আপনাদের একটা আমি কথা বলে নাকি, আপনারা তো প্রথমবার লাদাখ আসছেন, আজকে যা দেখবেন স্পেশালি মুনল্যান্ড, সারা জীবন মনে রাখবেন জায়গাটা। বেশ, আজকে লম্বা সফর। বেরোলাম এখন প্রায় 10:30 পৌনে 11টা বেজে গিয়েছে, প্রায় 11টা বাজছে। বেরোলাম, লেট উঠতে উঠতে আজ সন্ধ্যা তো হবেই, বাট তার আগে আমাদের ওটাই যাত্রাপথ অসম্ভব সুন্দর হতে চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন ল্যান্ডস্কেপ, কখনো সবুজ, কখনো একেবারে ন্যাড়া পাহাড়, খয়েরি পাহাড়, যেটা লাদাখের আইকনিক ফ্রেম সেইটা, এমনকি কনফারেন্স সহ লের নানান সাইট সিন করতে করতে আমরা হোটেলে ঢুকবো। আর মুনল্যান্ড, লামাডু মনেস্ট্রি, মুলবেক সমস্ত কিছু থাকছে আজকের এই গোটা দিনে গোটা যাত্রা পথে। তাই আমিও খুব এক্সাইটেড। এতদিন নিজে ঘুরেছি, এবার আজ ছোট থেকে বড় সবাইকে ঘোরাতে পারবো। তবে এবারের মতন কার্গিলকে বিদায়। কার্গিলকে এবারের মতো বিদায় জানালেও দেখা হচ্ছে শহরের সাথে খুব শিগগির। কার্গিল শহর ছাড়াতেই দুপাশের পরিবেশ খানিক হয়ে গেল এরকম। আগেই বলেছি, অক্টোবর মাস মানেই এই জায়গা হয়ে ওঠে দারুণ রঙিন। পাশে এত সুন্দর পাহাড়, এত সুন্দর গাছ, সেসব না দেখে একজন মুখে মাথায় চাপাচুপি দিয়ে ঘুমোচ্ছে। ঘুমিয়ে পড়েছেন? একটু আগে উনি নাসিকা গর্জনে ব্যস্ত ছিলেন। এই বড় বড় খয়েরি ন্যাড়া পাহাড়ের মাঝের যে সৌন্দর্য কি, তা বুঝবেন কেবলমাত্র যারা লাদাখ ঘুরতে এসছেন তারাই। আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য মুলবেক। এই মুলবেকে রয়েছে ফিউচার বুদ্ধার একটা মনেস্ট্রি, সেটা দেখতেই নেমে পড়লাম আমরা। মুলবেক তো পেরোলাম, তবে সামনেই রয়েছে কঠিন নামিকলা পাস, আর সেটার জন্যই এখন আমাদের পার করতে হবে লম্বা উঁচু পথ। যতই এগোই ততই খারাপ হতে থাকে আবহাওয়া। এরকম আবহাওয়া সচরাচর এই সময় লাদাখে থাকে না, তবে বিগত 2-3 দিন আবহাওয়া বেশ খারাপ, খানিক শীতকালের মতন। বৃষ্টি হচ্ছে, মেঘ, তার সঙ্গে মাঝে মাঝে হালকা স্নো। সব মিলিয়ে মন্দ লাগছে না, তবে লাদাখের নীল আকাশ আমাদের সবাইকে টানছে। কবে যে তার দেখা পাবো তারই অপেক্ষায়। এই চরম আবহাওয়ায় কঠিন নামিকলা এবং ফটুলা পার করে আমরা এসে পৌঁছালাম লাদাখের অন্যতম মহাজাগতিক জায়গায়, লামায়রু। 100টি ছোট বড় বাড়ি নিয়ে তৈরি এই লাদাখের ছোট্ট গ্রাম লামায়রু, যেখানের বাড়িগুলি তৈরি হয়েছে বেশ অবাকভাবে, কোথাও পাহাড়ের ঢালে, কোথাও আবার গুহা কেটে। আর প্রতিটি বাড়ির গঠন আকৃতিও বেশ অদ্ভুত। আর এই গোটা গ্রামের সব থেকে উঁচু জায়গায় অবস্থান করছে লামায়রু মনেস্ট্রি। তবে এই সব কিছুর থেকে অবাক করা আশপাশের পরিবেশটা। এই সেই লাদাখের মহাজাগতিক মুনল্যান্ড। মনে করা হয় আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে এই জায়গায় ছিল এক বিশাল লেক, যা প্রাকৃতিক নিয়মে শুকিয়ে তৈরি করেছে আজকের এই মহাবিস্ময় মুনল্যান্ড।
কেন মুনল্যান্ড জানেন? কারণ এই জায়গার মাটির গঠনাকৃতির সঙ্গে মিল পাওয়া যায় চাঁদের মাটির। আবার পূর্ণিমার রাতে চাঁদের আলোর প্রতিফলনে এই জায়গা দেখার মতন হয়ে ওঠে। তখন সত্যিই যেন মনে হয় আমরা রয়েছি চাঁদেই। আমরা এখন সকলে মিলে পৌঁছালাম লামায়ুরু মনেস্ট্রি, মানে এই অঞ্চলের সব থেকে পুরনো মনেস্ট্রি। কি গরম লাগছে? কেমন গরম লাগছে তোর? প্রচন্ড গরম। হ্যাঁ, আরে কিছু বল, না লোকে ভাববে তুই কথা বলতে পারিস না। বল আমার কি ঠান্ডা লাগছে না তোর গরম লাগছে না, কিছু বল। ঠান্ডা লাগছে? কত ঠান্ডা লাগছে তোর? তোর শরীর খারাপ হয়েছে? ও ওয়ারেস খেয়েছিস? ওয়ারেস খেতে হবে তো বেশি বেশি করে। চলো দেখা আছে সামনেই মনেস্ট্রি। সেই লামায়ুরু, প্রথমবার যখন লামায়ুরুকে দেখেছিলাম আমি মেসমারাইজড হয়ে গেছিলাম। আজকে যদিও রোদটা নেই, রোদটা থাকলে এই জায়গার সৌন্দর্য এখন যা দেখছিস তার 20 গুণ বেড়ে যায়। পুরো সূর্যের আলোটা পড়ে মুনল্যান্ডের ওপর। কেমন লাগছে রৌনক? খুব সুন্দর জায়গা। সুন্দর না? জানি খুব বাজে নয়। দেবরায়, আচ্ছা আমার আর দেবরায় কিন্তু সানগ্লাসটা একই। কেমন লাগছে বলুন তো? কেমন লাগছে বলুন তো কমেন্টে জানান। যদিও দেবরায়কে আজকে বেশি ভালো লাগছে ব্ল্যাকের সঙ্গে, যদিও জ্যাকেটটা আমি কিনে দিয়েছি বার্থডেতে। এইসব জায়গায় নিজের চোখে দেখছেন কি এইসব নাকি আমার জায়গা- মতোই আপনি অভ্যাস করে নিয়েছেন? একদম, কারণ এইসব জায়গায় এলে ছবি না তুলে না আপনি ব্লগ বানিয়েছেন? না একদম মার্কেটে আমার কম্পিটিটর চলে এসছে। ঠিক আছে। এমনি কেমন ঘুরছেন বলুন? খুব ভালো, খুব আর ঠান্ডাটা খুব ভালো না? ঠান্ডা একদম। বেশ। আর আরেকজন দেখুন, কি রে তুই তো ঘুমিয়ে গেছিস, তোকে আর কি জিজ্ঞেস করবো না? তোর কেমন লাগছে বল? অনেক ভালো। অনেক ভালো। ছবি তুলেছিস? হ্যাঁ, অনেক ছবি তুলেছি। আপনার কেমন লাগছে বাবু? দারুন, অ্যামেজিং, দারুণ না? দারুন, চলুন এবার আমরা স্টান করবো সমুদ্রে। একদম রেডি 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 রেডি। ওই যে জায়গাটা দেখছো ওটার নাম কি বলো? বলতে পারলে নিয়ে যাবো লে, আর নালে পাঠিয়ে দেবো আবার কাটরা। ওটা হ্যাঁ মুনল্যান্ড টাইপের কিছু। তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করেছি, আমি জানতাম, প্রশ্ন যার জন্য তার জন্য অ্যান্সার। আমি তোমার ভিডিও দেখেছি। সোমাদা কেমন ঘুরছো? খুব ভালো ঘুরছি। তোমার কিন্তু লাগছে কিন্তু একদম সেই, হ্যাঁ মানে মনে হচ্ছে বাইরের দেশেই আছো ঘুরতে, এবার লাগছে ভালো, সুন্দর। খুব কাবু হয়ে গেছে। আর ঠান্ডাতে ফ্যাশনটা ভালোই করা যায় বলো। হ্যাঁ, যাক চলো এবার আমরা খাওয়ার দিকে যাই। জুলে আজকের মেনু হচ্ছে এটা কি পালং শাক? পালং শাক, স্যালাড রয়েছে, ডাল রয়েছে এইদিকে। এটা কি মাছের গ্রেভি? আর এই হচ্ছে পমফ্রেট মাছ, এইদিকেও পমফ্রেট মাছ রয়েছে। যারা ভেজ খাবে তাদের জন্য পনির রয়েছে, ভাত রয়েছে। তাছাড়া যারা দুধ বা রুটি খেয়েছে, যেহেতু উপোসের ব্যাপার বা এই জাতীয় কিছু আছে, আচ্ছা রিকোয়েস্ট ছিল দুধ বা রুটি, সেগুলো। বাহ, খাওয়া দাওয়া ঠিক আছে? সুন্দর আছে? মাঝে মাঝে খান আর ওই দিকটা আবার দেখে নিন। খাওয়া দাওয়া ঠিক আছে? আস্তে আস্তে আস্তে। কি এটা কি গো? এটা পালং শাক। পালং শাক, আচ্ছা। আমার মাথা ঘুরছে, তোমাদের তো ভেজ। খাওয়া দাওয়া ঠিক আছে? একবার করে খান, একবার করে ওই ভিউটা দেখে নিন, তাহলে দেখবেন ভালো লাগছে আরো খাবারটা। ঠিক আছে? খাবার কেমন ছিল? মাছ ভালো ছিল? গরম ছিল খাবার? বেশ। কি দাদা খাবার কি ঠান্ডা ছিল না গরম ছিল? খুব গরম ছিল। গরম ছিল। যেরকম খাবার সেরকম নয়। কি আর করা যাবে, এই ঠান্ডাতে এমনি ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে খাবার লোকেশনটা কিন্তু আমাদের দুর্দান্ত। আমরা রাস্তাতে খাওয়াই না, যতই কষ্ট হোক 19-20 করে রেস্তোরাঁতেই আমরা খাওয়াবো। আর এটা হচ্ছে ওপেন রেস্তোরাঁ, এখানে সব খাওয়া দাওয়া চলছে। আর ঠিক সামনে হচ্ছে লামায়ুরু মনেস্ট্রি, এই জায়গাটাতে দারুণ দুর্ধর্ষ লাগছে। লাঞ্চের পর্ব মিটতে এবার আমরা রওনা দিলাম লের পথে। এই পথে যতই এগোনো হয় ততই যেন বাড়তে থাকে প্রকৃতির সৌন্দর্যতা। একে তখন বিকাল গড়িয়ে নামছে সন্ধে, তারপরে আবহাওয়া এখন বেশ খারাপ, শুরু হয়েছে ঝিরঝিরে বরফপাত। তবে এত কিছুর মাঝেও আমাদের গাড়ির প্রত্যেকে তখনও দারুণ এনার্জাইজড। গান বাজনা করতে করতেই
আমরা সন্ধ্যে 7টা নাগাদ এসে পৌঁছালাম লে শহরে। হোটেলে সকলে আসতেই আমাদের প্রথম কাজ লটারি করে সবাইকে একে একে রুম দেওয়া, সেটাই করছে এখন দেবাশিস দা। আমাদের প্রতিটা জায়গায় হোটেলে হয় লটারি, যাতে কারো রুম নেই কোনো কমপ্লেন না থাকে। আচ্ছা দাদা, দেবাশিস দা, রুম পেয়ে গেছেন? একদম কত নম্বর রুম আপনার? 306 উপরে? উপরে। রুম কেমন? দারুণ দারুণ। ঠিক আছে, এইগুলোই ভালো লাগে জানেন তো, যখন ব্যবস্থা করি ভালো লাগলে আপনাদের, আমাদের ভালো লাগে। দেখ আমি বাকিদের দেখায় সব লাগে চলে গেছে, যা দেখলাম মোটামুটি সকলের। আমরা পৌঁছে গেছি আমাদের লের হোটেলে। যে প্রত্যেক গেস্ট যে যার রুমে পৌঁছে গিয়েছেন লটারিতে। মা রুম কেমন এখানের? বাপি এখন জ্যাকেট ছেড়ে ফেললে, ভাবি ঠান্ডা লাগছে না তোমার? ভাবি রুম, মা রুম কেমন? খুব সুন্দর। আর হোটেল? হোটেলও খুব সুন্দর। লের খুব সুন্দর একটা প্রপার্টি এই হোটেল এশিয়া। সেখানে হচ্ছে এই রুম, বেশ বড় রুম, গিজার, সেন্ট্রাল গিজার, হেয়ার ড্রায়ার সব কিছু রয়েছে এখানে। এই জিনিসপত্র রাখা যায়, টিভি রয়েছে বড়, ওটা খুব সুন্দর করে সাজানো গোছানো একদম, বেশ ভালো লাগছে। এখানে বড় আয়না রয়েছে সাজা গোজার জন্য। আচ্ছা, এইদিকে কিছু জিনিসপত্র রাখা যায়। আর এইটা আরও একটা ওয়াশরুম, এটা আরও একটা ওয়াশরুম। বাহ, আয়োজন এরকমই থাকে আমাদের গ্রুপ ট্রিপের হোটেলগুলোতে। আয়োজন আমরা এরকমভাবেই করি, যেমন কথা দিই তেমনই রাখি। প্রত্যেকটা হোটেল আপনারা দেখছেন। আপনি হোটেলগুলো কেমন? ভালো না? আগামী দিন আরও ভালো ভালো হোটেলে ভালো ভালো জায়গায় রাখবো। খুব ভালো। তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি যাই, সবারই লাগেজ উঠলো কিনা একবার সব দেখে আসি। এই হচ্ছে আমাদের লের দুদিনে থাকার আস্তানা। রাতের থেকে বরং কাল সকালে দিনের আলোয় আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। এতক্ষণে সবাই বেশ ক্লান্ত, তাই ঝটপট চলে এসছেন সকলে ডিনার করতে ডাইনিং এরিয়াতে। আর আজকের রাতের খাবারও বেশ হালকা এবং বাঙালি। এইভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটা। লেতে আজ আমাদের প্রথম সকাল, বেশ দারুণ চমৎকার। চারিদিকে বড় বড় খয়েরি পাহাড়ের মাঝে এত উঁচুতে এত দুর্গম জায়গায় যে এত বড় এবং সুন্দর সাজানো গোছানো একটা শহর থাকতে পারে, তা লেকে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। লে প্যালেস এবং শান্তিস্তূপা থেকে খুব কাছেই আমাদের এই দারুণ সুন্দর আস্তানা, যার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট সুন্দর একটা নদী। গুড মর্নিং ফ্রম লে। গতকাল অবধি এখানের আবহাওয়া একেবারে খারাপ ছিল, মেঘ, বৃষ্টি, বরফপাত, ঠান্ডা। তবে আজ সকালে উঠে কিন্তু আবহাওয়া অনেকটা পরিমাণে চেঞ্জ, রোদ উঠেছে, তার সঙ্গে নীল আকাশও কিছুটা বেরিয়েছে। তবে আজকে গোটা দিন একটু পার্শিয়ালি ক্লাউড থাকবে। তবে আগামী দিন থেকে কিন্তু আবহাওয়া যেমন লাদাখে আমরা এক্সপেক্ট করি ঠিক তেমনই থাকবে, একেবারে নীল আকাশ, সাদা মেঘ। আর এখন সকাল সকাল উঠে আমাদের যে হোটেলের লন, আমাদের সেই হোটেলের লনে সকলে এখন ছবি তুলতে ব্যস্ত। কালকে বেশ, আজ আবহাওয়া একটু ঠিকঠাক হবে, কাল থেকে আবার পুরোটা ঠিক হয়ে যাবে। কালকে বেশ, আজ আবহাওয়া একটু ঠিকঠাক হবে, কাল থেকে আবার পুরোটা ঠিক হয়ে যাবে। ব্রেকফাস্ট ডান আপনাদের? ডান। বেশ বেশ বেশ। আর ওই দূরে দেখতে পাচ্ছি বরফের পাহাড়গুলো, ওই দিক দিয়ে খারদুংলা আমরা যাবো আগামী দিন। আর এই হচ্ছে আমাদের হোটেল। কালকে আপনাদের অত ভালো করে দেখাতে পারিনি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল, রাত হয়ে গিয়েছিল। এইদিকে একটা বিল্ডিং রয়েছে আমাদের, এর পিছনে একটা বিল্ডিং রয়েছে আমাদের, তার সাথে এইদিকে এই একটা বিল্ডিং এবং এর সঙ্গে আরেকটা বিল্ডিং রয়েছে। টোটাল 4টে বিল্ডিংয়ে আমাদের টোটাল গেস্টরা রয়েছেন। আর এখন সব ছবি তুলতে ব্যস্ত। কি ম্যাডাম, ব্রেকফাস্ট ডান আপনার? ব্রেকফাস্ট ডান? হ্যাঁ, ডান। তাহলে আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো? এই যে সাইট সিন আছে লাদাখে। আর এই হচ্ছে আমার রুমটার বাইরে থেকে ওই দূরে দেখতে পাচ্ছি আমি লে প্যালেসের উপরের, লে প্যালেস একটু দেখতে পাচ্ছি আমি, ওই যে লে প্যালেস, আর উপরের ওই মনেস্ট্রিটাও আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এগুলো সব আজকে ঘুরবো। আর আমার রুমের বাইরের ভিউটা দেখবেন, এই দেখুন, এই হচ্ছে রুমের বাইরের ভিউটা। আর একদম বারান্দা থেকে বেরোলেই হচ্ছে সামনে আপেল গাছ। আপেল পেরে নিয়েছিস? হ্যাঁ, এই দেখুন প্রমাণ। এইটা ছোট ভাই, এই দেখুন আপেল। এরকমভাবে কেউ আপেল পারে? হ্যাঁ, একবারে ডাঁটি সমেত তোরা তুলে নিচু। এরা পায় না তো আর, মানে পরের বছর ওই আপেলটা তার আপেল হবে না। আপেল কাছে কাছে 3 বন্ধু এখন বেরোচ্ছি জায়গাটা ঘুরে দেখতে। ও ওয়াও, জায়গাটা দেখুন, ওয়াও। গ্রামের পথ ধরে হাঁটছি এখন। কিরে, স্বপ্নের ট্রিপ কেমন চলছে? ভদ্রলোকের এক কথা, খুব সুন্দর।
শান্তিস্তূপা, লে প্যালেস, জান্সকার কনফ্লুয়েন্স সহ সারাদিন আজকে আমরা ঘুরে দেখবো এই লে শহরের আনাজ খানাজ। তাই ব্রেকফাস্টের পর্ব মিটতেই প্রত্যেকে তৈরি হয়ে উঠে পড়লেন গাড়িতে। আর আজকে পড়েছেন আমাদের দেওয়া স্পেশাল টি শার্ট। ও হ্যাঁ, আজ থেকে আমাদের গোটা লাদাখ ট্রিপে থাকছে ছখানা গাড়ি। বিভিন্ন গাড়ি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবে এই লে শহরে। তেমন আমি রয়েছি 1 নম্বর গাড়িতে। এই গাড়ির সকলকে নিয়ে আমি এখন চলেছি জান্সকার কনফারেন্স দেখতে। লে শহর ছাড়িয়ে বেরোতেই দুদিকের পরিবেশ পাল্টে গেল আমূল। শুরু হলো লাদাখে সেই চিরপরিচিত ধূসর দিগন্ত বিস্তৃত ল্যান্ডস্কেপ। এই দৃশ্য দেখার জন্যই তো বারংবার লাদাখ ছুটে আসা। আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য কনফ্লুয়েন্স। আমাদের বাকি গাড়িগুলো রয়েছে হল অফ ফেমে। আমরা এই গাড়িটা আগে চলে নিয়ে এলাম একদম শেষ পয়েন্টটা, এবার আমরা ব্যাক করে চলে যাব আর কি। তো এই হচ্ছে সঙ্গম। এইদিকে যে নদীটা, এটা হচ্ছে সিন্ধু নদী, ইন্দাস, এবং ওইটা হচ্ছে জান্সকার। যে জান্সকার ভ্যালির ভিডিও আপনারা দেখছেন, যে জান্সকার নদীর ভিডিও আপনারা দেখছেন এখন, সেই জান্সকার নদী এখানে এসে কনফ্লুয়েন্স হয়েছে। এবং তারপর যেহেতু এখানকার গভীরতা ইন্দাসের বেশি, সেই জন্য পরবর্তী যে নদীটা সেটা চলে গেছে ইন্দাস নামেই। এই রাস্তাটা কিন্তু সোজা কানেক্ট করছে আবার জান্সকার ভ্যালিকে। মানে আগামী বছর থেকে জান্সকার যাওয়াটা কিন্তু আরও বেশি সোজা হয়ে যাবে লে থেকে। এই রাস্তাটা পুরোটা ডিরেক্ট চলে যাবে আপনাকে নিয়ে পাদুম। কে অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। রৌনকের একটাই বিশেষণ, যখন আমি রৌনককে জিজ্ঞেস করি, রৌনক কেমন লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর। কেমন লাগছে জেঠু আপনার? দারুণ দারুণ। দারুণ। আপনি কোনটা সিন্ধু আর কোনটা জান্সকার বুঝতে পেরেছেন তো? না, না, বুঝতে এইটা পারিনি। ইন্দাস, আচ্ছা, এইটা এইটা জান্সকার, ইন্দাস। এইটা জান্সকার। মা বাবার থেকে তো রিভিউ নেওয়াই হয়নি। কেমন লাগছে লাদাখ? দারুণ দারুণ। তুমি কি জানো আমার দ্বিতীয় বাড়ি কোনটা? এবারে কোনটা? দ্বিতীয় বাড়ি লাদাখ। লে লাদাখ। কেমন লাগছে আমার বাড়ি ঘুরতে তোমার? দারুণ দারুণ। ভালো লাগছে? ছেলে ঠিক বাড়ি বেঁচেছে? একদম। হ্যাঁ, শরীর ঠিক আছে আজকে? কাটা বাড়ি। অনেকদিন ইচ্ছা ছিল বাবা মাকে নিয়ে লাদাখ আসবো, এখনো পথ বাকি অনেকটা, বাট ভালো লাগছে, মানে মন থেকে একটা ভালো লাগছে আর কি, যে নিয়ে আসতে পেরেছি আলটিমেটলি। বড় সুন্দর করে। কোথায় মাতাশ্রী? কোথায় মাতাশ্রী? ওইদিকে। এরা দুই বোন এখন ছবি তুলতে ব্যস্ত এখানে। ভালো লাগছে? দারুণ লাগছে। দারুণ দারুণ। মাতাশ্রী कैसा लग रहा है? দারুণ লাগছে। दारुण लग रहा है। ओके। জান্সকার কনফারেন্স দেখে এবার আমরা ফেরত চললাম ম্যাগনেটিক হিলের দিকে। আমরা দাঁড়িয়েছি এখন ম্যাগনেটিক হিলে। এই ম্যাগনেটিক হিলের মজা হচ্ছে এখানে যদি গাড়ি নিউট্রাল থাকে তাও গাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে গড়িয়ে যায়। এই হচ্ছে ম্যাগনেটিক হিল, দেখে নিন দারুণ ম্যাজিক দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে লাদাখের সব থেকে ঢপের পয়েন্টের মধ্যে একটা, যেখানে গাড়ি নিউট্রাল অবস্থাতে গড়িয়ে আসে, কিন্তু এটা ঢালু বলে এমনি সে গড়িয়ে আসবে। এই যে দেখুন গড়িয়ে আসছে। এটা আমাদের রাস্তায় ওখানে যদি কোনো ঢালু রাস্তা থেকে, ঢালু নয়, রাস্তা পুরোটা ঢালু। এই যে নিউট্রাল, কিন্তু তাও গাড়ি গড়িয়ে যাচ্ছে। ম্যাগনেটিক হিলে আমাদের আরো একটা গাড়ি এসে পৌঁছেছে। এর যা ঠান্ডা লাগছে মনে হচ্ছে এক্ষুনি একে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাই ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেমন লাগছে হল অফ ফেম? কেমন লাগলো হল অফ ফেম ঘুরে? আচ্ছা, আমরা কিন্তু সকলে আজকে এই লাদাখে যে আমরা যে টি শার্ট সবাইকে দিয়েছিলাম লাদাখে ট্রিপটাকে আরো মেমোরেবল করে রাখার জন্য, সকলে কিন্তু অধিকাংশ জন সেই টি শার্ট পরেই আজকে ঘুরছে। সেই মানে যেমন বলেছিলাম যে আজকের দিনে ঘুরতে। কেমন লাগছে আপনাদের লে? ভালো লাগছে? হল অফ ফেম কেমন লাগলো? এবার সোজা চলে যান ম্যাগনেটিক হিল দেখে সঙ্গম পয়েন্ট। আচ্ছা, ম্যাগনেটিক হিল কেন জানেন? ম্যাগনেটিক হিল এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধরুন গাড়ি যদি নিউট্রালে রাখা হয় তাও গাড়ি গড়িয়ে যায়। তো আমি ওটা ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাদের, ও একটু দেখিয়ে দেবে আপনাদের। বাকি সব ঠিকঠাক? একদম ঠিকঠাক। তোর মনে হচ্ছে না ঠিকঠাক দেখে। দিদি কেমন ঘুরছেন? ভীষণ ভালো। দেখুন আমাদের গ্রুপে একজন জাদুকে আমরা খুঁজে পেয়েছি। আমরা একদম রিয়াল জাদুকে নিয়ে এসেছি। জাদু একটু পিছন ঘুরে যাও। জাদু, জাদু তুই চললি? জাদু, জাদু তুই চললি? জাদু তুই চললি? জাদু দেখুন, জাদু আমাদের গেঞ্জিটা পরে অবস্থা দেখুন। কেমন ঘুরছিস রে? কেমন ঘুরছিস বল? কেমন ঘুরছেন গোস্তাদা? ভালো, ভালোই তো। বেশ, আমরা তাহলে এগোই এবার। আপনারা এবার চলে যান কে সঙ্গম পয়েন্ট। একদম। আপনাকে পাত্তা দিচ্ছি তাহলে আমি। হ্যাঁ নিশ্চয়ই, High এবার five. মনে হচ্ছে। ব্যাস, হাই ফাইভ। আমাকে তো দিচ্ছই না। আচ্ছা, হাই ফাইভ। চলো। চলো ভালো করে ঘোরো।
ম্যাগনেটিক হিল দেখে আমাদের 1 নম্বর গাড়ি এরপর সেদিন পৌঁছে গেছিল লে শহরের আরেকটা বিখ্যাত জায়গা হল অফ ফেমে। এটি মূলত একটি মিউজিয়াম। এখন মিউজিয়ামে রয়েছি এখানে। তো এখানে মিউজিয়ামের প্রথম পার্টটা হচ্ছে লাদাখি সংস্কৃতি দেখায় এখানে। তো আমরা তো রৌনকের জন্য লাদাখি মেয়ে দেখছি, তাহলে আমরা কি বরযাত্রীতে এটাই পড়বো, ধুতি পাঞ্জাবি না পরে? আমরা এটা পড়বো, হ্যাঁ, রৌনক ওই রৌনকের সঙ্গে মুখের মিলও রয়েছে কিছুটা, না থাকলেও রয়েছে। রৌনকের বউ, বাহ সুন্দর দেখতে হচ্ছে তো বৌদি, ভালো আছেন বৌদি? এরকম ড্রেস রৌনক আর রৌনকের বউ পরবে, আর আমরা এইসব ড্রেসগুলো পরবো আর কি। আপনাদের সবার নিমন্ত্রণ রইলো রৌনকের তরফ থেকে, আমি আপনারা রইলো, দিল্লি থেকে চলে আসবেন লাদাখ। হল অফ ফেম মূলত ভারতীয় সৈনিকদের জন্য নির্মিত। স্বাধীনতার পর ভারতবর্ষ যে কটি যুদ্ধ লড়েছে সেখানে শহীদ হওয়া প্রত্যেকটি সেনার নামে ফলক রয়েছে এই স্থানে। তবে সেদিন আমাদের 1 নম্বর গাড়ির পরের গন্তব্য ছিল লের বিখ্যাত শান্তি স্তূপা। চারিদিকে খয়েরি বাদামি পাহাড়ের মাঝে একেবারে ধপধপে সাদা রঙের এই স্তূপা। শান্তি স্তূপার সামনে এরকম প্রচুর আন্টিরা বলতে ঝুলে ঝুলে নেই, এ তো লে রয় না। এখানে প্রচুর এরকম দোকান আছে যেখানে আপনারা এরকম সুন্দর সুন্দর জিনিস পাবেন। এরকম মেরে পাস হ্যাঁ, এই রেনবো কালার কা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে সব সুন্দর সুন্দর এরকম জিনিস আপনারা পাবেন, মোজা, টুপি, এইসব। হ্যাঁ, তো এইগুলোর দামও কিন্তু সস্তা হয় এবং এরা নিজেরা বোনেন, সেটা আমি দেখাচ্ছি। এখনো লে শহরে দেখবার মতন রয়েছে অনেক কিছু, তবে তার আগে আমাদের হোটেলে ফিরতেই হতো, কারণ এখন আগে সারতে হবে আমাদের দুপুরের লাঞ্চ সেরে আবার আমরা বেরোবো দ্বিতীয় হাফে। আমাদের এক খেপ ট্রিপ শেষ, মানে ফার্স্ট হাফে দুবেলা আমরা এলাম হোটেলে, লাঞ্চ রেডি ছিল, লাঞ্চ করছি, লাঞ্চ করে আমরা সেকেন্ড হাফের জন্য বেরোবো। ঠিক আছে, মনস্ট্রি, র্যাঞ্চো স্কুল, ওই 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 সেক্টরটা কমপ্লিট করবো। আর সকালে রোদ থাকলেও এখন কিন্তু আবহাওয়া বেশ আবার মেঘলা মেঘলা, যে কাল আবার সব ঠিক হয়ে যাবে। আজকে মেনুতে রয়েছে তোপসে ফ্রাই, ভাত, কী রয়েছে আপনাদের দেখাচ্ছি। তাহলে এটা আছে গো, যারা ভেজ খাবেন তাদের জন্য পনির আছে, চাটনি রয়েছে, দই বেগুন, এটা মাছের গ্রেভি, ডাল, তোপসে ফ্রাই, আর আজ মাছ কি আছে? চিংড়ি মালাইকারি, চিংড়ি আছে আজকে। আবহাওয়া খারাপের কারণে সারাদিনই আজ মেঘলা, সাথে মাঝে মাঝে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, তাই ঠান্ডাটাও রয়েছে জব্বর। তবে খাওয়া দাওয়ার পর্ব মিটতেই আমরা আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, পৌঁছালাম লাদাখের বিখ্যাত ঠিকসে মনেস্ট্রি দেখতে। পর আমরা ওখানে এসে পৌঁছালাম লের সব থেকে বড় মনেস্ট্রি বা প্যালেসে, ঠিকসে মনেস্ট্রি। ঠিকসে মনেস্ট্রি ইতিহাস আপনাদের উপরে গিয়ে বলছি, বাট তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে পিছনে লে শহরের ভিউটা দেখুন, অসাধারণ সুন্দর। এবং এখন আবহাওয়াটা এমন হয়ে রয়েছে না, আমি এর আগে দুবার দেখেছি, দুবারই একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, নীল আকাশে দেখেছি, আর এইবার যেটা দেখছি একেবারে মেঘে ঢাকা ঠান্ডা কনকনে একটা আবহাওয়াতে এখান থেকে ভিউটা দেখছি। আর দেখুন এখান থেকে এতটা রঙিন হয়ে রয়েছে চারিদিকটা, এখন অসম্ভব লাগছে, অসম্ভব। লে শহরের অন্যতম বড় এবং উঁচু স্থানে অবস্থিত এই মনেস্ট্রি ঠিকসে, যেখান থেকে চারিদিকে দারুণ সুন্দর একটা 360 ভিউ পাওয়া যায় গোটা ঠিকসে গ্রাম সহ লে শহরের। ঠিকসে মনেস্ট্রি দেখে এরপর সেদিন আমরা পৌঁছেছিলাম বিখ্যাত র্যাঞ্চো স্কুল দেখতে। ঠিকসে মনেস্ট্রি দেখে আমাদের পরের গন্তব্য হচ্ছে র্যাঞ্চো স্কুল। জেঠু একবার বলে দিন তো জেঠু, অল ইজ ওয়েল। All is well. ব্যাস, এবার আমরা চলুন ঢুকি। চলুন। দেবরায় একটা All is well. আমি কি তোকে বলতে বলেছিলাম? তাহলে কি বলবো? চ গিয়ে ছবি তুলবো আমরা ভালো পোজে, একটা টয়লেট করার পোজে। প্লিজ ওয়েলটা বল ভাবি, পিছনে হাত দে, ওই ওখানটা বামটাতে। অবস্থা দেখুন, 3টে জেনারেশন বসেছে এখানে এখন ছবি তুলতে অল ইজ ওয়েলের। কেমন লাগছে জেঠু ঘুরে এখানে? এই দেওয়ালটা মনে পড়ছে সিনেমাটা দেখে? হ্যাঁ, সে লাস্ট সিনেমা দেখুন, এই দেখুন একজন যাচ্ছে দেখুন, এমন কারেন্টটা খাবি না তুই এখানে, তখন বুঝতে পারবি। এবার বাবা, মা, ছেলে বলছে আমি মুখ চাপা দেবো, মা বলছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর বাবা বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না, আর পিছনে তিনজন তোমাদের দেখে হাসছে, পিছনে দেখো একবার। এই পুরো জায়গাটাকে এখন কমার্শিয়ালাইজ করে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের জন্য, একটা ট্যুরিস্ট স্পট। অ্যাকচুয়াল র্যাঞ্চো স্কুল যেটা ছিল বা আছে সেটা হচ্ছে ওই স্কুলটা, ওখানে এখনও পড়াশোনা হয়, স্কুল হয়।
আর এইখানে হয়েছিল ওই সিনটার শুটিং, সেই জন্য দেওয়ালটাকে পুরো একদম সেইভাবে রং করে তৈরি করে রাখা হয়েছে, দ্য ইডিওটিক ওয়াল বলে। এখানে 3 জন, সঙ্গে ভাইরাস, 3 ইডিয়টসের বিভিন্ন জিনিস এখানে দেখুন বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে, দারুণ লাগে। এখানে এসে প্যাংগংয়ের সামনে বসে এইভাবে ওই অল ইজ ওয়েল বলতে বেশ মজাই লাগে। এই দেখুন আরেকজনকে দেখুন টয়লেট করছে। হ্যাঁ রে হ্যাঁ, তোর এই জিনিসগুলো তুই ধরে আছিস কি ওটা? এভাবেই হাসি মজা করতে করতে আমরা ঘুরছি একের পর এক জায়গা। তবে আমাদের এর পরের গন্তব্য লের একমাত্র হিন্দু দ্রষ্টব্য স্থান সিন্ধু ঘাট। আজকের দিনের লে মার্কেট যাওয়ার আগে শেষ গন্তব্য হচ্ছে সিন্ধু ঘাট। এখানে যে ইন্দাস নদী, ইন্দাস রিভার, যেটা জান্সকার কনফ্লুয়েন্স হচ্ছে, যেটা আপনাদের দেখিয়েছি সকালে, সেই সিন্ধু নদীর একদম নিচ অব্দি আসা যায় এখানে একদম পাশে। এটা হচ্ছে সিন্ধু ঘাট। এখানে মনে হয় আরতি সম্ভবত হয়, আরতি সন্ধ্যাবেলা, কোন সময় হয় ঠিক জানি না। বাট লাদাখে একমাত্র হিন্দু জায়গা হচ্ছে এই জায়গাটা। কেমন লাগছে তো? সিন্ধু নদী বইতে পড়েছিস তুই ইন্দাস? আরে আমি হিস্ট্রি পড়েছি, হ্যাঁ। সিন্ধু নামটা শুনিনি। আরে ইন্দাসের বাংলা কি? ইন্দাস? মা বলছে নাকি সিন্ধু? মা বলছে না, সবাই বলছে সিন্ধু। সিন্ধু। বুঝলাম, আমি তো ইন্ডাস বলি, আমি সিবিএসসির বাচ্চা, এই জন্য। লে ঘোরা অসম্পূর্ণ থাকে যতক্ষণ না আপনি লে ম্যাল ঘুরছেন। তাই এরপর দিন শেষে আমরা পৌঁছেছিলাম বিকালে লে মার্কেটে। এটাই সে বিখ্যাত লে মল রোড। আর সেদিন ভাগ্যটা ছিল দারুণ সহায়, কারণ লে মার্কেটে আসতেই শুরু হয়েছিল স্নোফল। মার্কেটিং সাথে স্নোফলের মজা সবকিছু নিয়ে সেদিন বিকালে আমরা পৌঁছেছিলাম হোটেলে। সন্ধ্যেবেলা এখন ঘরে বসে রয়েছি, এসছে এদিকে কফি। আর বাপি কি খাচ্ছ? কাটলেট। এই যে দিয়ে গেছে হচ্ছে কাটলেট, এটাই আজকে সন্ধ্যার স্ন্যাক্স। আর তো ঠান্ডা, রুম থেকে আর বাইরে বেরোয়নি। সুপ্রভাত। লে শহর থেকে আপনাদের আরেকটা সুন্দর রোদ ঝলমলে সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা লে শহরের নানান সুন্দর জায়গা সব ঘুরে বেরিয়েছি, তবে গতদিনে ওয়েদার খারাপ ছিল বেশ ভালো রকম দুপুরের পর থেকে। বাট আজকে আবহাওয়া অনেকটা ক্লিয়ার, অনেকটা মানে প্রায় অনেকটাই ক্লিয়ার। সকাল থেকে নীল আকাশ, সাদা মেঘ দেখতে পাচ্ছি আকাশে ভেসে বেড়াচ্ছে, তার সঙ্গে উঠেছে একটা ঝলমলে রোদ। এই রোদটা এই ঠান্ডার মধ্যে গায়ে লাগলে না এত আরাম লাগে যে কি বলবো, মানে খুব ভালো লাগে। মনে করেন সেই রোদেই বসে থাকি। সেই শীতকালে আমরা সেই দুবেলা খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে সেই আচার বা কমলা লেবু নিয়ে বসে থাকি না, খানিক সেরকম মনে হচ্ছে। যাক, এখন আমাদের হোটেলের সামনে এই যে লনে বসে রয়েছেন, আড্ডা দিচ্ছেন, কেউ ছবি আঁকছেন। দিদি গুড মর্নিং। গুড মর্নিং। আজ আকাশ দেখে কি মনটা একটু হালকা হালকা আনন্দিত? দারুণ। যে এই আকাশ দেখার জন্য এসছি নাকি? একদম, এত ক্লিয়ার স্কাই, এইরকম নীল আকাশ কলকাতায় বসে দেখা সম্ভব হয় না। যাদিনে এত কষ্ট করে আসা, এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, খুব কষ্ট হচ্ছিল যে এটাও না ভ্যাস্তায়। হ্যাঁ, আজকে বাট আজ থেকে হোপ ফর দ্য বেস্ট, সব ঠিকঠাক থাকবে। আর এইদিকে রোদও চাই, স্নো চাই। না না, আমরা স্নো চাই না, স্নো চাইলে আর হবে না। স্নো চাইলে আর এই রোদটা পাবেন না, আমরা রোদটাই চাই। স্নো পড়ে যাক, তারপর রোদ উঠুক। আমরা তো স্নো পেয়ে গেছি যা মোটামুটি পাওয়ার, আমরা তো এক্সপেক্ট করিনি এইটুকুও পাবো, তাই না? আচ্ছা, এইদিকে তোমার নামটা জানে কি বেশ? কৃত্তিকা। কৃত্তিকা এখন ও কিন্তু খুব সুন্দর ছবি আঁকে। মর্নিং বিধানদা। আকাশটা দেখে কি মনে হচ্ছে? আনন্দিত মনটা যে মানে যার জন্য এসেছিলাম সেইটা আস্তে আস্তে হচ্ছে। কারেক্ট। তো কৃত্তিকার কথা বলছিলাম, কৃত্তিকা কিন্তু খুব সুন্দর ছবি আঁকে, আমি শুনলাম। আর ও দেখছি আঁকছেও, এই সামনের দিকটা আঁকছেও, সামনের দিকটা এই জায়গাটাতে। এবং ওর ছবি নাকি ভালো এক্সিবিশনও হয়, বাইরের দেশে বিক্রিও হয়। একটু ছবি টুবি দেখাও, আমার খুব ভালো লাগে। এরকম শিল্পী মানুষের সঙ্গে আসলে বেশ ভালো লাগে, বলুন। ওয়াও, এটা কি সব ওই অয়েল কালার, ওই ওয়াটার কালার না? আচ্ছা, কারগিলের হোটেল থেকে। এটা আমি ট্রেনের লোকেশন। আচ্ছা আচ্ছা, বাহ, লাইভ করেছি। এটা বাড়িতে এই দেখুন, বাহ, সুন্দর তো। তা তোমার ছবি কি দর্শকরা কিনতে পারে? হ্যাঁ, চাইলে কিনতে পারো। বেশ। এগুলো সব কি ওই প্যাস্টেল কালার নাকি না? পাস্টেল।
আচ্ছা সাইয়ারার এটা আপনি তো দিব্যি দেখছি ভালোই জানেন সাইয়ারার ব্যাপার। হ্যাঁ কি ব্যাপার আপনার এগুলো আমাদের জন্য বলুন মুভিগুলো। হ্যাঁ ঐতিহ্য একটু ভালোই ফর্মে চলছেন। বাহ অপারেশন সিন্দুর বাহ। এই আমার কিন্তু একটা আবদার আছে, এত সুন্দর সুন্দর ছবি দেখছি, আমার একটা ছবি থাকলে ভালো হয় না বলুন? একদম অবশ্যই অবশ্যই একদম হবে। এগুলো সব বাহ এটা অপারেশন সিন্দুর পেহেলগামের এটা পুরী গেছি পুরীতে, রাইড করেছিল। এটা পুরী, এটাও পুরী, এটাও পুরী। সাধু বাহ সুন্দর কিন্তু এরকম শিল্পী মানুষের সঙ্গে আসলে আমাদেরও ভালো লাগে বলুন, আমাদেরও শিল্প ব্যাপারটা বেরিয়ে যায়। শিবরাত্রি দেখেছি, বাহ এটা সরস্বতী পুজো দেখেছি। আপনাদের তো ভারী সুন্দর ছবি আঁকে। থ্যাংক ইউ। আর এখন যেটা আঁকছে সেটা দেখি একবার স্কেচটা। আচ্ছা এইটা তৈরি হলে আমরা আরেকবার দেখাবো একদম। আর এইদিকে বসে রয়েছে অসীম বাবুরা, যদিও গত পরশু একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে, কাকিমার পায়ে পড়ে একটু চোট লেগে গিয়েছে, বাট কালকে হসপিটালে ডাক্তার দেখিয়ে উনি একা নন, উনি এবং উনি দুজনে কিন্তু খুব জেদি এবং নাছোড়বান্দা। এবং আমাদের এই ট্রিপের একদম প্রথম দিককার যিনি বুকিং করেছিলেন যারা, তাদের মধ্যে একজন হচ্ছে অসীমবাবু। তখন থেকে উনি খুব এক্সাইটেড, সঙ্গে উনিও কাকিমাও। কিন্তু ওই আর কি মানে দুর্ভাগ্যটা ঘটে গিয়েছে, কিন্তু সেই নিয়েও মনের জোর শক্ত রেখে ওনারা কিন্তু আগামী দিনও এই মানে লাদাখের সমস্ত জায়গা ঘুরবেন। শরীর কেমন এখন আপনার? খুব ভালো আছি, একদম ফিট। এই হাসিটা যেন মুখে থাকে, আর এইটার উপর বেশি চাপ দেবেন না। ঠিক আছে স্যার হাউ আর ইউ? সো feeling good. ওকে অ্যাকচুয়ালি কিন্তু বিদেশিদের সাথে কথা বলে না মানে মনের মধ্যে বিদেশিরা বেরিয়ে ওঠে আর কি। দেখুন পড়েছে, দেখুন মনে লন্ডন থেকে এসছে এক্ষুনি ডিরেক্ট। স্যার লন্ডন হাউ ওয়েদার? এটা আমার নয়। হাউ ওয়েদার ইন লন্ডন? 2-3 ডিগ্রি। ও দেখেছেন, খালি ওমেন্সের দিকে নজর রেখে। আচ্ছা ব্রেকফাস্ট করেছেন আপনারা? দেখে আছে মানে হচ্ছে যুদ্ধে হেরে গেলে না, আপনি ভুল। জীবন মানে হচ্ছে জি বাংলা। না, হ্যাঁ ওটা করলে বুদ্ধি একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে, জীবন মানে যুদ্ধ, এটাই সব থেকে বড় কথা। যাই হোক হাসি মুখে লড়ে নিতে হবে একদম। দেখ এই রোদ ঝলমলে সকালে এখন অনেকেই চলে গিয়েছেন ব্রেকফাস্ট করতে, আমিও যাই ব্রেকফাস্টটা করে আসি। আপনি উঁকে দিচ্ছেন এখান থেকে? আপনি কি ব্রেকফাস্ট করেছেন? না কালকে রাতে ডিনারও করেননি? না সেটা করেছি, করেছিলেন? আমি কালকেও ব্রেকফাস্ট করিনি। কেন ব্রেকফাস্ট করছেন না কেন? ব্রেকফাস্ট কি ভালো হচ্ছে না আমাদের? না সেটার জন্য আরেকজন কি উঁকি মারে এখান থেকে? দুজন দেখুন কিরম ভাবে উঁকি মারছে, দেখুন সেই দেখুন আড়ি করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে আড়ি আপনার সঙ্গে তাহলে। এইদিকে বাপি কতগুলো আপেল নিয়ে এসছো দেখি সকালে। বাপি সকালে কোথাও ঘুরতে গেছিল, এই মানে শুধু বাপি না, মা, দেওলিনাদি, রূপশ্রী, অনুশ্রীদের সব ঘুরতে গিয়ে কি নিয়ে এসছো তোমরা এগুলো? আলুটা আমাদের গ্রামের বাড়িতে ঠিক আছে, হুগলিতে। এই আপেলগুলো কিন্তু খুব কড়মড়ে আপেল। গুড মর্নিং, শরীর ঠিক আছে? হ্যাঁ ফিট। ওয়েদার ঠিক আছে? কালকে ফোন করেছিলাম ওয়েদারকে, বললাম এরভাবে তো নেওয়া যাচ্ছে না, এবার টাকা কেটে নেবো ওয়েদারে। কালকে তোমাকে দেখতেই পেলাম না। আমিও পেলাম না আপনাকে দেখতে, গেলে সব আলাদা বিচ্ছিন্ন হয়ে গেল। মেঘে ঢাকা পড়ে গেছিল। আমি কালকে ওয়েদারকে ফোন করেছিলাম, বললাম যে টাকা দেওয়ার কথা সে টাকা কিন্তু কেটে নেবো, ওই জন্য আজ রোদ উঠে গেছে। গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। কোন গাছ থেকে? এই পেছনে একটা আপেল গাছ থেকে আপেল পাড়টা হেভি লাগে না? হ্যাঁ হেভি, মালিক নিজে পেড়ে দিল। আরে প্রচুর আপেল, কারণ এখানকার আপেল সব এই পেছনের দিকটা আছে। আজ আপনাকে বলে রাখি, আমরা যে হোটেলে থাকবো নুমরাতে, একটা হোটেলে কিন্তু আপেল বাগানের মধ্যে আমাদের হোটেল, আচ্ছা সেখানে তো আরো আপেল পাবো। ঠিক আছে। কি দেবলি নাদি, কোথায় গেলেন আপনি ঘুরতে? ওই যে পাশের গ্রামটায় গেছিলাম, গিয়ে আমার নাম বললেন, ওখানে চিনলো লোকজন? বললাম সৈকতকে চেনেন? হ্যাঁ সবাই চেনে। এতবার এসেছি ও, আমরা ওকে খুব ভালো করে চিনি, এখানে ছেলে হয়ে গেছি তো আমি না। একদম, এটা আরেকটা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ তো মাকে বলছি মাঝে মাঝে চলে আসবে আমার বাড়িতে ঘুরতে, মা আসছে না, দেখুন কি বলবো বলুন। কেন? এখন তো কষ্টের জায়গা শুরুই হয়নি। সেটাও তো এই তো নুব্রা, প্যাংগং, সোমরিরি কষ্টের জায়গা তো ওগুলো আরো। ঠিক আছে, মাকে না মে মাসে আনা হবে। মে মাসে আনা হবে। কালকে আমি বড় ছেলেকে বলছি যে আমাদের এই টিমে 8 থেকে 80 সবাই আছেন, সিনিয়র 72-73 বছর বয়সও আছেন, আবার এই এক সপ্তাহ আগের জন্য সেও আছে। 6 থেকে 60 সরি 6 থেকে 70 75 হয়ে যাবে। হ্যাঁ তুই সিনিয়র ঠিকই, চলে যা গাড়িতে। কেমন ঘুরছি লাদাখ? আমাদের হোটেল, খাওয়া দাওয়া সব মিলেমিশে আমাদের কেমন চলছে? আনন্দ হচ্ছে?
আমরা জজিলাতে বরফ পেয়েছি, আকাশ এখন ক্লিয়ার আছে, গতকালকে স্নোফল পেয়েছি। তাহলে আমাদের সাথে পরে আবার প্ল্যান করা যাবে, আমাদের রেকমেন্ড করা যাবে। দেখছেন আমরা সকলে মিলে কয়েকদিন আগে অবধি কেমন অজানা ছিলাম, কিন্তু এখন সবাই কত আনন্দ করছি। আমি আনন্দ করছি। তুই সব থেকে বেশি আনন্দ করছিস সেটা আমরা বুঝতেই পারছি। কি রাজ, আনন্দ হচ্ছে তো? দারুণ, কাল আজ থেকে আরো বেশি আনন্দ হবে। আরো বেশি আনন্দ হবে। আপনি খুশি কি? হ্যাঁ, দুঃখ এটাই যে আজ আমাদের লেকে বিদায় জানাতে হচ্ছে, তবে আনন্দ এটাই আজ আমরা পৌঁছাবো একসময়কার পৃথিবীর সর্বোচ্চ মোটরওয়েল রোড খারদুংলা পার করে ভারতবর্ষের একমাত্র শীতল মরুভূমি নুব্রাতে। লে শহর ছাড়িয়ে খারদুংলা অব্দি পুরো পথটাই একেবারে চড়াই। তবে আজ আমি কিন্তু রয়েছি অন্য আরেকটা গাড়িতে। প্রতিদিনই চেষ্টা করছি ভিন্ন ভিন্ন গাড়িতে গিয়ে সকলের সঙ্গে লাদাখকে উপভোগ করার। আর এই লাদাখকে প্রতিনিয়ত প্রত্যেক পর্যটক এবং সেনাবাহিনীর কাছে আরো মসৃণ করে দিয়েছে এই বিয়ারোর প্রত্যেকটা শ্রমিক। তাদেরকেও মন থেকে জানাই স্যালুট। তাদের বানানো এই দারুণ সুন্দর মসৃণ রাস্তা ধরে খাড়াই পথ পার করে আমরা এখন যাচ্ছি খারদুংলার দিকে। আর ওই যে দূরে দেখা যায় এখন সাদা বরফাবৃত পাহাড়ের চূড়োগুলো, ওখানেই যাব একটু পর। তবে এখন এসে থামলাম চেক পয়েন্টে, নাম সাউথ পুল্লুক। এই আমরা পৌঁছালাম সাউথ পুল্লুক আর শুরু হয়ে গিয়েছে বরফ। এইদিকে বরফ, সামনে বরফ, এইদিকেও বরফ, এখানেও বরফ। দাঁড়ান চুপ, হ্যাঁ একেবারে ফ্রেশ নো। আগের দিন আমাকে জজিলাতে একজন বরফ দিচ্ছিল না? আগের দিন জজিলাতে একজন বরফ দিচ্ছিল না আমাকে? আমি নেমে যাই 1 মিনিট। কি রে দেবো? নামতে হবে তো আপনাকে। না আমি আর কি মারছি। আপনাকে নামতে হবে তো। বলেছে গাড়ির সামনের সিটে যারা বসেছে তাদের নেমে ওখানে প্রেজেন্ট দিয়ে আসতে হবে। তাই? হ্যাঁ, ইয়েস স্যার প্রেজেন্ট এরকম বলে। এরকম ভাবে ঠিক আছেন আপনি? ঠিক আছেন? নামবেন? अच्छा ठीक है नामुन चेक हो गया। चलिए फिर आगे जाते, देरी कर लाभ नहीं। चलुन चलो उठो, হয়ে গেছে হয়েছে। চলো চলো ওঠ ওঠ চলো ওঠ। সাউথ পুল্লু ছাড়ি আরো এগোতেই আবহাওয়া হয়ে গেল আরো খারাপ। আগের তুলনায় এখন বরফাবৃত পাহাড়ের সংখ্যাও সামনে বেড়েছে অনেক গুণে। কিছু দূর এগোতে আমাদের দুপাশ থুরি, আমাদের চারপাশে ঢেকে গেল সাদা বরফে। তবে এই দারুণ সুন্দর পরিবেশও কিন্তু মাঝে মাঝে ক্ষতিকর হয়ে উঠতে পারে আমাদের কাছে। কুল্লু থেকে পুরো রাস্তাটা এবার চড়াই। এবার যত হাইট উঠছি না, এবার বিভিন্ন ধরনের মাথা যন্ত্রণা, চোখে যন্ত্রণা, কারোর একটু হালকা শ্বাসকষ্ট, এগুলো কিন্তু দেখা দিচ্ছে। এই জন্য আমাদের দুটো গাড়িতে রয়েছে অক্সিজেন সিলিন্ডার। তাছাড়া প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কিন্তু ফর এমার্জেন্সি রিজন, কারণ একটা গাড়ি থেকে অন্য গাড়িতে সব গাড়িতে রাখা সম্ভব নয়, একটা গাড়িতে অন্য গাড়িতে নিয়ে আসার সময় লাগবে। অক্সিজেন ক্যান নিজের জন্য ইউজ করার জন্য একটা রাখবেন, কন্টিনিউ চোখে লাগে বা হাইটের কারণে চোখে যন্ত্রণা শুরু হয়, এই কারণে মুখ ঢাকা বা সানগ্লাস, টুপি এগুলো কি সবসময় ক্যারি করবেন। এই জিনিসগুলো কিছু মানে মাথায় রাখবেন, কারণ যত আপনি হাইটে উঠছেন তত আপনার মাথার পিছন থেকে যন্ত্রণা শুরু হবে হাইট জনিত কারণে। নাকের ভেতরের অংশ আপনার শুকিয়ে যাবে, একটু রক্ত বেরোতে পারে, কানে তো তালা লেগে যেতেই পারে, মুখ ফেটে যেতে পারে, এইগুলো হবেই। কিন্তু সেগুলো যতটা কম করা যায় ততটাই কিন্তু নিজের কাছে নিজেকে সৎ থাকতে হবে। ডায়ামক্স খেতে হবে। বলতেই বরফ শুরু হয়ে গিয়েছে। উচ্চতা এবং আবহাওয়াজনিত কারণে এই অঞ্চলে এই সমস্যাগুলো খুবই স্বাভাবিক। তার জন্যই মেডিকেল সাপোর্ট তো থাকেই আমাদের সঙ্গে। তাছাড়া প্রতি গেস্টকেই আমরা অনুরোধ করি কিছু কিছু প্রিকশন নেওয়ার জন্য এবং দিনে 2 বার ডায়ামক্স খেতে, তার সঙ্গে বেশি বেশি করে জলও খেতে, যাতে এই সমস্যাগুলো বেশ কিছুটা কম হয়। আচ্ছা আমি আপনাদের থেকে পারমিশন নিচ্ছি, একজনকে কি স্নোম্যান আমরা বানাবো? একদম বানাবো তো স্নোম্যান? আপনারা সবাই রাজি তো? আচ্ছা স্নোম্যানের মাও কি রাজি? আপনি রাজি তো? তুমি রাজি? তুমি রাজি? তুমি রাজি? তুমি রাজি? একদম। বাস
আমরা এখন রয়েছি 17,982 ফুট উচ্চতায় খারদুংলাতে, মানে এক সময়কার পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রোডে। যদি এরপর এখন উমলিংলা হয়েছে, হালিতে যোগ হয়েছে মিগলা, এটা আমাদের কাছে একটা ইমোশনের জায়গা খারদুংলা। ভারত মাতা কে, হর হর, ভারত মাতা কে, হর হর। পাহাড় প্রেমী মানুষের কাছে কি গরম লাগছে নাকি? তাহলে তো বরফ নিয়ে খেলি। আপনার গরম লাগছে? একদম না, খুব তা চলুন বরফ নিয়ে খেলি। অপূর্বার তো এবার গরম লাগছে মনে হচ্ছে। কি ঠিক আছে দিদি, দারুণ একদম পরপর সব ফটোশ্যুট হয়ে যাক। ওয়েদারটা যে ফ্যান্টাস্টিক, রোদও আছে বরফও আছে। কাকে মারুন? আপনার বউকে মারুন, মারুন, আরো বরফ আছে, যত রাগ আছে মেরে দিন আছে বরফ দিয়ে। আজকে তো একটা বরফের ডালা ছুঁড়ে মারবো। আমার বাবা মা কোথায় গেল দেখি, খুঁজে নিয়ে আসি। হাম চলে পাহাড়োं में बर्फ की वादियों में। তো খারদুংলাতে সিনিয়র মানুষরা রয়েছেন, কেমন লাগছে? খুব অপূর্ব অপূর্ব অপূর্ব। মানে এটা সৌভাগ্য, দাঁড়ান দাঁড়ান, আপনার নেব একটা ভিডিও। লাদাখে আসা যায় না। সত্যি তাই। একদম। আর ঠান্ডা কেমন? হেভি ঠান্ডা ভালো, সুন্দর। ঠান্ডার জায়গায় ঠান্ডাটা উপভোগ করতে হয়। চারিদিকে। আচ্ছা, সব থেকে যে প্রিয় মানুষটা মাতাশ্রী, মাতাশ্রীকে আমি এখানে নিয়ে আসতে পেরেছি। সাদা এরকম বরফের আগে কখনো দেখিনি। হ্যাঁ দেখো না, অপূর্ব অপূর্ব, ভাষা অপূর্ব। দিয়ে বর্ণনা করা যায় না, এবং কাউকে গিয়ে যখন বলবো সেটাও বর্ণনা বর্ণনা করে করে এই জিনিস ভিডিওতে নিজের তুলে চোখে ধরা যায় দেখার না। যে একটা মানে আলাদাই ব্যাপার। ভাবি কোথায় গেল? ভাবিকে জানেন পুরো কমান্ডার লাগছে, আপনি দেখাচ্ছে। আমি যদি কাউকে বলি হি ইজ ফ্রম জ্যাকরিফ, কেউ বিশ্বাস করবেন না। মনে জোরটাই হচ্ছে আসল। कॉर्नेल साहब कैसे हैं सर आप? एकदम ठीक है, एकदम ठीक है। एकदम बर्फ तो आप कौन से रेजिमेंट से? एकदम बिहार रेजिमेंट। अरे बाबा, बिहार रेजिमेंट, जय श्री राम। तो कैसा लग रहा है सर आपको? एकदम सही है। মজা করছি, যাই হোক। কেমন লাগছে বলো? খুব ভালো ভালো। হ্যাঁ, যাক। মজা পেয়েছি। ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, পূরণ হচ্ছে একে একে। এবার আগামী দিনে প্যাংগং সমুদ্রে রয়েছে। হাই ফাইভ। চলো। এত বরফ, এত বছরের খারদুংলায়, বাবা ঘুরিয়ে যাচ্ছি পুরো। এত বরফ খারদুংলায় এতদিন দেখিনি, দারুণ লাগছে। অন্য রকমের খারদুংলা। দাঁড়ান, আরেকজন আসছে। স্বামী কেসা লাগ রা হ্যাঁ? অসাধারণ অসাধারণ। একবার পুষ্পা স্টাইলটা হয়ে যাক। পুষ্পা এইরকম নিজের স্টাইলে। কেমন লাগছে? খুব দারুণ। ঠান্ডাটাও মারাত্মক। এদিকে রয়েছে মা, এদিকে রয়েছে বাপি। শুধু এনারা নন, এনাদের মতন অনেকের বাবা মা সন্তান সহ ও সন্তানকে বাড়িতে রেখে এসে আমার ভরসায় হোক, দেবাশিসদার ভরসায় হোক, এখানে এসেছেন। এইটা আমার কাছে একটা বিশাল প্রাপ্য এবং পুণ্য মনে হয় একেই বলে। মানে ভগবানের কাছে আমি এইটুকুই সাফল্য প্রার্থনা করবো যেন আগামী দিন এনাদের মতন আরও অনেক বাবা মা, তাদেরকে নিয়ে আমি এই লাদাখ ঘুরতে পারি। এনারা যারা ছেলে মেয়েকে ঘরে রেখে এসছেন, তাদের দেখান যে একসময়কার পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রোডে তারা দাঁড়িয়ে আছেন। এদের থেকেও আমরা একটু রিভিউ নেব। কেমন লাগছে? তুমি কিন্তু একা এসছেন, আর অনেকে প্রশ্ন করেছেন সিনিয়র এজ যারা রয়েছেন তাদের কি এই খারদুংলা লাদাখে যাওয়া কতটা সেফ? কতটা সেফ? নিজেকে ঠিক রাখতে পারলে সেফ। নিজেকে ঠিক রাখতে পারলে একদম মনের জোর থাকলেই হবে। কন্ট্রোল, আস্তে কন্ট্রোল। আপনার কেমন লাগলো বলুন? আপনি তো মেয়েকে নিয়ে এসছেন, ভালো লাগছে? এখানে রয়েছে অপূর্বা, রয়েছে অপূর্বা মা রয়েছে। তোমার নামটা যেন কি? সৃজা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এদের ভালো লাগছে মানে আমার ভালো লাগছে। চলুন। এটা খোল, এটা খোল। জল ঢুকে গেছে। थोड़ा थोड़ा पानी पिलाए ना साहब। और देना इसको। चलिए चलिए, आप थोड़ा थोड़ा आगे करके चलिए, मैं देता हूँ। এই মেডিকেল সাপোর্টটা খুব জরুরি এইসব জায়গায়, স্পেশালি বাচ্চা বয়স্ক থাকলে। কারণ বাচ্চারা কথা শুনবে না যতই আপনি বারণ করুন। সে বরফ দেখলে দৌড়দৌড়ি করবে, বরফ নিয়ে খেলবেই। কিন্তু এই যে দেখুন, এর হয়ে গেছে অবস্থা খারাপ। অক্সিজেন সিলিন্ডার আমাদের অন্য গাড়িতে ছিল একটা, আরেকটা গাড়িতে আছে। তো সেটা নিয়ে এসে এখন একে সাপোর্ট দেওয়া হচ্ছে, কারণ রাস্তা সেরকম নেই। ঠিক আছে এখন? হ্যাঁ আচ্ছা। কেন বুঝতে পারছেন? মানে ভয়ঙ্কর সুন্দর লাদাখ এই কারণে। এই জিনিসটা আপনারাও মাথায় রাখবেন প্লিজ। আর যেগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবেন। আর যে এজেন্সির সাথে যদি যান, সেই এজেন্সিকে জিজ্ঞেস করবেন অক্সিজেন সিলিন্ডার কিন্তু থাকছে কিনা। আমি ধরে আছি, ধরে আছি। না লাগিয়ে দাও।
তুলিকাদির কষ্ট হচ্ছে। আমাদের গাড়িতে, অন্যান্য গাড়িতে কোনো সমস্যা হয়নি, আমাদের গাড়িতেই দুজন বাচ্চার সমস্যা হয়েছিল। অক্সিজেন সিলিন্ডার ছিল এবং ওয়ারেস্ট দিয়ে আমরা পুরো আয়োজন একদম ওনাকে ফিট করে দিয়েছি বাচ্চা দুটোকে। আপাতত আমরা নর্থ পুল্লুতে দাঁড়িয়েছি। নর্থ পুল্লুতে চা কফি যদি কেউ কিছু খান সেটার জন্য দাঁড়িয়েছি। আর সব থেকে আরামদায়ক হচ্ছে এইটা। কি আগুনে সেক নিচ্ছেন গরমে? এসব কি করছেন গরমে? এরকম কেউ করে নাকি গরমে? তো এসি পাগল। যাক, আমি একটু নদীর ধার থেকে ঘুরে আসি। তোকে দেখে মনে হচ্ছে তুই একটু স্নোম্যানে পরিণত হবি। এই কেমন ঘুরছিস বলতো? হ্যাঁ, কি মনে হচ্ছে? বাচ্চাদের লাদাখ আসা যায়? আসা যায় না? শুধু নিজেকে একটু শান্ত রাখতে হবে এর মতন। বাকি দুটো বাচ্চা যা ঝামেলা মানে দৌড়দৌড়ি করেছে নাকি। তবে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখবেন, এই দেখুন। কি দাদা গরম লাগছে? খুব গরম লাগছে, খুব গরম লাগছে আমাদের। সব ঘেমে গেছি। এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, নুন পড়ে আছে, খুব গরম। সেই জন্য আমরা জ্যাকেট পরে আছি। আমরা একটু মানে অ্যাকচুয়ালি এত হাইট এসেছে তো পাগল হয়ে গেছে মাথা। যা ঠান্ডা, পাগল হয়ে যাবে। রাত্রিবেলা কি করে থাকে না কে জানি, সব টেন্ট ফেন্টে থাকে। বাপ রে বাপ, চারদিকটা দেখুন পুরো সাদা, দারুণ। আমাকে দেখে মনে হতে পারে কম ঠান্ডা, কিন্তু অ্যাকচুয়ালি আমি একটু পাগল গোছের আছি। আমার -10 জ্যাকেটটা পরে রয়েছে এখানে, আর আমি ওইটা জ্যাকেটটা খুলে, যেহেতু লাল রং সাদা রঙের সঙ্গে ভালো লাগবে তাই এখানে যাচ্ছি। এই নদীটা অ্যাকচুয়ালি একটা নদী, এতটা চওড়া ছিল কিন্তু বরফে জমে পুরো শেষ। এবং এখানে বরফটা দেখুন, পুরো চারদিকে বরফ দেখলেই বাচ্চা হয়ে যেতে হয়, আর বরফ দেখলেই এরকম গায়ে দিয়ে ছুঁয়ে দিতে হয়। বাট দারুণ মজা করছে সকলের গ্রুপে। কিছুদিন একটু শরীর খারাপ হয়েছিল, বাট এখন সব ফিট অ্যান্ড ফাইন। আমরা ঘুরছি, মজা করছি নর্থ পুল্লুতে। এবার নুবরা ভ্যালি যাবো। এবার করতেই হয় জ্যাকেটটা। খারদুংলা ছাড়াতেই পুরো পথে এবার ঢালু। দুপাশের পরিবেশও ছবির মতন সুন্দর। দূরে দেখা যাচ্ছে বরফাবৃত বড় বড় পাহাড় চূড়াগুলো, আর তার মাঝে খয়েরি বাদামি উপত্যকায় আমরা খানিকক্ষণ বাদ এসে পৌঁছালাম ভারতবর্ষের একমাত্র শীতল মরুভূমি নুব্রা ভ্যালিতে। এই মরুভূমিতেই হয় দারুণ সব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। তার মধ্যে অন্যতম সুন্দর হচ্ছে এটিভি রাইডস। আর তার জন্য এখন সকলে নেমে পড়লেন মরুভূমিতে এটিভি রাইডস করবে বলে। আমরা এখন এসে পৌঁছালাম নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালির উট রাইড আজকে নেই, আজকে যেটা আছে আমাদের আইটেমে সেটা হচ্ছে এটিভি রাইড। মানে এই যে বিশাল মরুভূমি, সেই মরুভূমিতে এখন হবে এটিভি রাইড। আপনি নিশ্চয়ই করছেন না? না বললে 5,000 টাকা ফাইন। এবার দেখুন 5,000 দেবেন না 1500 টাকা দেবেন? হ্যাঁ ঠিক। আপনি করছেন না এটিভি? ব্যাস এদেরগুলো আপনারা পে করছেন, আপনি এসব পে করছেন। এই যে এখানে আমাদের গ্রুপের অনেকে এখন এটিভি চালাবে, এটা আপনাদের দেখাবো। দেখুন, বাপ রে বাপ, এরা মাকে নিয়ে বসেছে এটিভি রাইডে। কি ফার্স্ট টাইম? দেখবেন উল্টে না দেয় আপনাকে। এখানে এখন ট্রেনিং চলছে, আপনিও পুরো মনে হচ্ছে ধুম 4। দেখুন আমাদের ধুম 4-এর নায়ক পেয়ে গেছি আমরা। ও আবার ম্যাডামকে নিয়ে বসেছেন পিছনে, সাবাস, আপনারই হবে, এগিয়ে যান। ওই দিকে গাড়িতে কে আছে দেখি? আচ্ছা ওই দিকে। এখানে একদল দাঁড়ান, আপনাকে শিখিয়ে দিচ্ছি ওটা কিভাবে লাফাতে হবে। এখানে একদল করছে এটিভি, একদল করছে আমার মতন ফটোশ্যুট, যার মধ্যে আপনিও আছেন। এই দেখুন হাজবেন্ডের কি করুণ অবস্থা দেখুন। ঠিক আছে, এই হচ্ছে হাজবেন্ডের অবস্থা। দেখুন আরেকজনকে দেখুন ওখানে দেখুন হাজবেন্ডের করুণ অবস্থাগুলো একবার দেখুন। সেদিন বেশ অনেকটা সময় আমরা মজা করে কাটিয়েছিলাম এই এটিভি রাইডসের জায়গায়। তারপর সন্ধে হতেই আমরা রওনা দিয়েছিলাম আমাদের নুব্রা ভ্যালির হোটেলের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল। যদিও আমাদের সকল গেস্টদের জন্য রয়েছে টোটাল দুখানা হোটেল। 1 নম্বর গাড়ি সবার আগে পৌঁছে যাওয়ায় লটারি করে তারাই আগে সিলেক্ট করে নিল রুম। তারপর একে একে সকলে এসে
লটারিতে রুম সিলেক্ট করে চলে যায় যে যার রুমে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম হোটেলের আউটার লুক আর কি। দেবাশিস দা হাই, রুম ঠিক আছে? ঠান্ডা যা আর রুম, মানে গিয়ে এখন ঘুমাতে পারলে সবাই বাঁচে। আর এখানে সব কি আলোচনা হচ্ছে? এত আমার রুমটা ঠিক নেই, একটু ঠিক করে খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। খাওয়া দাওয়া নেই আজকে রাতে মেনু কি? মটন বিরিয়ানি, স্যালাড রায়তা। ওফ, ঠিক আছে যাই, আমি আরেকবার বাথরুম থেকে ঘুরে আসছি। আর ভেজ, আর যারা ভেজ, পনির দিয়ে ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি, পনির দিয়ে অসাধারণ। ওটা কোনো বিরিয়ানি নয় বুঝলে। না না, তুমি তো ভেজ বললে, কবে? আমি তো দেখেছি তুমি ভেজ বিরিয়ানি। ভেজ ওখানে হলে আমি ওখানে। সে ঠিক আছে, না খেলে এখন আমি কি করি? আচ্ছা, এখানে 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 16টা রুম হচ্ছে তাই না আমাদের? কটা রুম টোটাল? 16 আর 15 এই সব রুমগুলো রয়েছে। আর এখানে আমাদের কালকে হওয়ার কথা। ওই জায়গাটা কোন জায়গাটা? এখানে কি আছে আবার? আচ্ছা, আমাকে যেতে হবে উপরে। কালকে কি আমাদের এখানে কোনো নাচ প্রোগ্রামের ব্যবস্থা আছে? এখানটাতে বসে চা কফি খেতে খেতে পুরো একদিকে, তাহলে কাল সকালেই দেখাবো আপনাদের। ও আচ্ছা, মানে দিস্কিত মনস্ট্রি যেটা। হ্যাঁ, বিস্কিট মোনাস্ট্রি প্লাস বুদ্ধা স্ট্যাচু, আর একদিকে বিস্তীর্ণ স্যান্ডউইচ। ওফ, বাহ। আর এটা যে অ্যাকচুয়ালি বাজারের মধ্যেই আর কি, মানে যে নুব্রার যে বাজার তার মধ্যেই। এখানে এত ঠান্ডা এখন, মা চাদর মুড়ি সোয়েটার ফোয়েটার দিয়ে কম্বল নিয়ে শুয়ে আছে। এত ঠান্ডা, আমার ঠান্ডা লাগছে না তো। আর আরেকজন তো পুরো ঠান্ডায় পুরো কাবু। কি স্যার? কর্নেল স্যার? ঠান্ডা কম আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, মানে এটা হচ্ছে প্রথম হোটেল। দুটো হোটেল রয়েছে আমাদের, 16টা 15টা করে রুম রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুমগুলো এখানে প্রত্যেকটাই বেশ ভালো, মানে আমি বলছি না। মা রুম কেমন? ঠিক আছে, বেশ। এখানে সব ব্যবস্থা রয়েছে, সন্ধ্যার স্ন্যাক্সও চলে এসছে। আমাকে সব দেখাশোনা করে আস্তে আস্তে স্ন্যাক্স সব রুমে সব চলে গিয়েছে। বাথরুমটাও বেশ বড়, তবে এখানে সারাক্ষণ ওই গিজার টিজারের ব্যবস্থা নেই। এই গিজার আছে, জল ঠিক টাইমে আসবে আর কি, ব্যবস্থা সব ঠিকঠাকই রয়েছে। হ্যাঁ, রৌনকের রুমটা দেখে আছে, রৌনক আবার পায়ে লেগেছে, আবার মুচকে গেছে পাটা হালকা হাঁটতে গিয়ে। ব্যাপারটা হয়েছে আমাদের গ্রুপের একজন দিদি, তুলিকা ম্যাডামের। তুলিকাদির শরীরটা হঠাৎই খুব ডিটোরিয়েট করেছে, অক্সিজেন স্যাচুরেশন লেভেল 70-তে নেমে এসছে। এটা খুবই স্বাভাবিক, এখানে প্রত্যেক গ্রুপেই কারোর না কারোর হয়। তো সেই জন্য আমরা ওনাকে অ্যাডমিট করেছি সঙ্গে সঙ্গে ডিস্কিতে যে হসপিটাল সেখানে। এখন আবহাওয়া বেশ পরিষ্কার, এদিকে একদম বরফের পাহাড়গুলো একদম ক্লিয়ার। তবে এই হচ্ছে হসপিটাল। আপনাদেরও বারবার বলে রাখছি যে যেগুলো ট্রাভেল এজেন্সিরা বলবেন সেগুলো কিন্তু শুনবেন, বা আমি যেগুলো বলেছি অলরেডি সেগুলো কিন্তু মানবেন, তাহলে কিন্তু খুব মুশকিল। এই যে এর ঘুরতে এসে হসপিটালে ভর্তি হতে কার ভালো লাগে বলুন তো? তো এই হচ্ছে ছোট্ট হসপিটাল একটা, নুব্রার ডিস্কিত হসপিটাল। তো সেখানেই উনি এখন ভর্তি। এই হচ্ছে হসপিটাল। আমি দেখাচ্ছি ওনাকে এখন এক্সরের জন্য নিয়ে গেছে। এই যে এক্সরে ওদিকে। আমরা আছি, আপনি নিশ্চিন্ত থাকুন। কালকে আপনাকে পুরোপুরি সুস্থ করে নিয়ে যাবে। পুরোটা ঘুরতে পারবেন, কিন্তু রাত্রিবেলা ঘুমোতে হবে। এই যে দেখুন, রাত্রি প্রায়, একটু বেশি জল খেতে হবে, আমরা যেগুলো বলি সেগুলো শুনতে হবে, কোনো টেনশন নেই, ঠিক আছে? আপনি পুরোপুরি সুস্থ আছেন, 90-এর কাছাকাছি আপনার অক্সিজেনের লেভেল আছে, কোনো চিন্তা নেই। এখন রাত প্রায় 12:30 পৌনে 1টা বাজে। এখন আমরা আবার হসপিটালে এসেছিলাম, ওনাকে অ্যাডমিট করে রেখেছে যাতে শরীর আরও খারাপ না হয়। ছেড়ে দিতেই পারতো। ব্যাপারটা আমি বলি, লাদাখ হাই অল্টিটিউড এরিয়া, আমরা যে লেভেলে থাকি তাতে আমাদের কার অসুস্থতা হবে কার অসুস্থতা হবে না আমরা কেউ জানি। তার জন্য আমরা যে ছোট্ট দু একটা জিনিস বলি সেগুলো মানলেই হয়। উনি একটাও ডায়ামক্স খায়নি, উনি নিজেই। আজকে আমি বকলাম বলে খেলেন, কিন্তু এগুলো তো উচিত নয় না, বাচ্চাদের বোঝানো যায়, এত বড়দের বোঝাতে গেলে বারবার কিছুই না, একটু জল খেতে হবে বারবার, যাতে শরীর ডিহাইড্রেট না হয়। ওআরএসের জল। তবে এখানে হসপিটালের সার্ভিস কিন্তু আমার খুবই ভালো লাগলো, মানে আমাদের ওখানে কোনো সরকারি হসপিটালে কিন্তু এত ভালো সার্ভিস আমার যোগাযোগটা না, সে তো বটেই। দেবাশিসদা আছে বলে মানে এত সাপোর্ট, ডাক্তারের সঙ্গে কথা বলা, ওনাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, এই যে লোকাল কানেকশন। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এখানকার মানুষজন খুবই হেল্পফুল এবং এখানে হসপিটালের ব্যবস্থাপনা খুবই ভালো, আমাদের ওখানকার মতো নয়। তো যাই হোক, আমরা এখন হোটেল যাচ্ছি, ওনাকে কালকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরবো, মানে হোটেলে ফিরবো কালকে সকালে, তারপরে তুর্তুক যাবো আর কি। দেখেছেন কত দায়িত্ব একটা গ্রুপ ট্যুরে, লাদাখ গ্রুপ ট্যুরে। চলুন।
তবে এসবের মাঝেই আমাদের দুই হোটেলের বাকি গেস্টরা কিন্তু তাদের ডিনার বেশ ভালো মতো এনজয় করেছিলেন সেদিন, কারণ ডিনারের মেনুতে ছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর এভাবেই শেষ হলো আমাদের লাদাখ গ্রুপ ট্যুরের দ্বিতীয় পর্ব। ফিরছি আমাদের লাদাখ গ্রুপ ট্যুরের তৃতীয় পর্ব নিয়ে খুব শিগগির। আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে লাদাখ থেকে।